এক নম্বর কমন, 3 নম্বর কমন, 6 নম্বর কমন, চিনি কমন। আমার দিক তাকাবি না। হ্যালো ম্যাডাম। হাই। এক্সাইটেড, অনেক কমন করেছে তো এই জন্য লিখতেছি। হ্যালো ম্যাডাম। হাই, এক্সকিউজ মি স্টুডেন্টস, আজকে আমাদের ইউনিভার্সিটিতে একজন নতুন টিচার জয়েন করেছেন। ওনার নাম হলো মিস্টার জোনায়েদ। আজকে উনি তোমাদের পরীক্ষার ডিউটিটা দিবেন। শোনো, একদম দুষ্টুমি করবে না, কারো নামে যেন স্যার কোনো কমপ্লেন না করে, বুঝতে পেরেছো? মন দিয়ে পরীক্ষা দাও। আসিছে। হ্যালো এভরিওয়ান, ম্যাডাম। আমি জুনায়েদ। আমি আজকে জয়েন করেছি। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। আজকে তোমাদেরকে একটা বিষয় নিয়ে বলবো। বিষয়টা হচ্ছে নকল। নকল নাকি একটি আর্ট, তাই না? না স্যার, না। আচ্ছা, ও না না না, ঠিকই তো। নকল তো আর্ট না, নকল একটি শিল্প, একটি হস্তশিল্প। না না স্যার, এটা অত্যন্ত জঘন্য একটা শিল্প, তাই না? নকল কিভাবে ভালো জিনিস হয় স্যার? হাত দেখে। হ্যাঁ, হাত দেখে। থাক না স্যার। একটা হাত লুকিয়ে তো লাভ নেই, আরেকটা হাতেও তো আছে। 2 হাত ভর্তি লেখা, 2 হাত ভর্তি নকল। ও আচ্ছা, নকল তো আবার 2 প্রকার। একটা হচ্ছে ঝাড়া নকল, ঝাড়া নকল। আরেকটা পাড়া নকল। কি প্রাউডলি বলছে। থ্যাংক ইউ। ঝাড়া নকল যেটা বাম হাতে থাকে আর যেটা ডান হাতে থাকে সেটা পাড়া নকল, তাই না? জি স্যার। তোমাদের ফ্রেন্ড কি নাম আপনার? সিমি। বাহ, সবাই খুব চেনে, পরিচিত খুব। এই যে জি। তোমাদের ফ্রেন্ড পরীক্ষার হলে হাতে করে নকল লিখে এনেছে। হ্যাঁ, এবং এটা নাকি একটি আর্টের পর্যায়ে পড়ে। শুধু ডান হাতেই না, বাম হাতেও আছে। দু হাতেই সে নকল করে নিয়ে এসছে। ইজ দিস লিগ্যাল? নো স্যার। দ্যাটস ওয়াই এই ইলিগাল কাজের জন্য আমি সিমিকে পরীক্ষা দিতে দিব না। শি ইজ এক্সপেল। স্যার প্লিজ স্যার, স্যার এক্সপেল করেন না স্যার। আমি তো বুঝছি স্যার, আপনি যদি এখন আমার এক্সপেল করেন খাতাটা, আমার তো মানিজ্য থাকবে না স্যার। প্লিজ স্যার। মানিজ্যত? নকল করার আগে মনে ছিল না মানিজ্যতের কথা? স্যার আমি করব না স্যার, প্লিজ আমাকে। আমি এটা কাজ করি, এই যে 2 হাত সাবান দিয়ে ডলে ডলে বসে করে আসলে কিচ্ছু থাকবে না স্যার। প্লিজ এক্সপেল করে আমার মানিজ্য থাকবে না স্যার। সব মুছবে? 11 বছরের অভিজ্ঞতা স্যার, কিছু বলেন না। আমি যাবো আসবো। How dare you? Everyone, from today, I have joined this university. আমাকে এই ইউনিভার্সিটিতে নিয়ে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমার পাস্ট এক্সপেরিয়েন্স এন্ড আমার পাস্ট রেপুটেশনের কারণে। বিকজ আমি আগে যে ইউনিভার্সিটিতে ছিলাম, আমি সব থেকে বেশি যেটা হেট করতাম সেটা হচ্ছে নকল করা। এটা আমি একদমই এখানে অ্যালাউ করব না। I will follow the rules and regulations of this university. স্যার বসেন না। Is this your house? তোমার বাসা এটা? তুমি যেভাবে আমাকে বসতে বলছো মনে হচ্ছে এটা তোমার ডাইনিং টেবিল আর তুমি খাবার আমাকে সার্ভ করছো। যে বলেন না স্যার, আমি মনোবিজ্ঞানে অনার্স করছি। আমি জানি স্যারদেরকে কিভাবে অনার করতে হয়। হ্যাঁ, একটু আগেই তো অনার করার নমুনা দেখলাম। কোনটা স্যার? ওই যে প্লিজ, দিস ইজ আ ইউনিভার্সিটি, ওকে? আমি যতবারই কল্পনায় ওই বিষয়টা নিয়ে ভাবছি ততবারই আমার লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। ছি 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 ছি। আপনিও না স্যার, এটা আবার বারবার কেন ভাবতে যাচ্ছেন? ছি ছি স্যার, আমি নিজেই তো ভাবতে কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। আমি নকল নিয়ে কথা বলছি। টকিং অ্যাবাউট। আমি আরো ভাবছিলাম আপনি যা এসব নিয়ে ভাবতে লজ্জা লাগে। আমার মাথায় ধরে না। কি স্যার? 1 ঘন্টা আগে একটা মেয়ে নকল নিয়ে ধরা পড়লো, সে কি করে এসব কাজ করছে? কি যে বলেন না স্যার, নকলে তো ধরা পড়েছে, কাউকে তার মার্ডার করে। আর আমার তো আসলে পড়াশোনা কখনোই ভালোই লাগে না, একটা গ্রাজুয়েশন করছি আর কি। আমার তো ভালো লাগে মেকআপ, একটু সাজগোজ করবো, ভার্সিটিতে আসবো, ছেলেরা আমাকে একটু দেখবে, এটাই আমার স্বপ্ন, আমার ড্রিম। তো যাই হোক স্যার, আমার আসলে বহু দূর যাওয়ার বার। জীবন তো ছোট না, জীবনটা। যাও। হ্যাঁ, কিন্তু আপনাকে একটু সাথে নিয়ে যেতে চাই স্যার। হ্যাঁ, আনফরচুনেটলি এখন আমার তোমার সাথেই যেতে হবে, বিকজ আমার সাথে তোমার ক্লাস। যাও, ক্লাসে যাও, যাও। See you soon, sir.